আমাদের চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা জেলা সবার সেরা। আজ জানব আনোয়ারা নামকরণের ইতিহাস এবং অন্যান্য অজানা বিষয়। দেয়াঙের সামন্ত রাজা আনাপুরমের নাম অনুসারে আনোয়ারা নামের উৎপত্তি হয়েছে। ১৬০৩ সালে দেয়াঙের সামন্ত রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আনাপুরম। কেন্দ্রীয় রাজার অবাধ্যতার কারণে আরাকানের রাজা ৮০,০০০ সৈন্য এবং ৭,০০০ রণহস্তির এক বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে দেয়াং। এই যুদ্ধে রাজা আনাপুরম নিজেও গুরুতর আহত হন এবং উভয় পক্ষের বিপুল সংখ্যক লোক আহত হয়। আরাকান বাহিনীর তীব্র আক্রমণের মুখে আনাপুরম স্ত্রী, পুত্র, বোনসহ পর্তুগিজ যুদ্ধজাহাজ যুগে প্রচুর ধন সম্পদ নিয়ে সন্দ্বীপ পালিয়ে যান। এর কিছুদিন পর আনাপুরম সন্দ্বীপে মারা যান। আনাপুরমের ধ্বংসস্তূপ রাজ কার্যালয়কে কেন্দ্র করে ওই এলাকাটি আনাপুরা নামে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে এই এলাকা আনাপুরা, আনুপাড়া, আনোয়ারা এবং সর্বশেষ আনোয়ারা নামে পরিচিতি লাভ করে। আনোয়ারা উপজেলার মোট আয়তন ১৬৪.১০ বর্গ কিলোমিটার। ১১টি ইউনিয়ন, ৮০টি মৌজা এবং ৮১টি গ্রাম নিয়ে গঠিত আনোয়ারা উপজেলা। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা উপজেলার মোট জনসংখ্যা ২,৫৯,০২২ জন। মোট জনসংখ্যার ৮৪% মুসলিম, 14% হিন্দু এবং 2% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী। তাছাড়া আনোয়ারা উপজেলায় রয়েছে ৩৫৬টি মসজিদ, ৮৩টি মন্দির এবং ৮টি বিহার। আনোয়ারা উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, একটি উপজেলা পরিবার কল্যাণ কেন্দ্র ও ৮টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। আনোয়ারা উপজেলায় রয়েছে ৩৪টি হাট বাজার। কয়েকটি উল্লেখযোগ্য হাট বাজার হল রুস্তম হাট, চাতরি চৌমনি বাজার, সরকার হাট, জয়কালী হাট ইত্যাদি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আনোয়ারা ছিল ১ নম্বর সেক্টরের অধীনে। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে পাক বাহিনীর কাফকো, কালীগঞ্জ ইত্যাদি জায়গায় সংগঠিত বিভিন্ন লড়াইয়ে প্রায় ৫৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং অনেক পাক সেনা নিহত হয়। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা বশিরুজ্জামান চৌধুরী ছিলেন আনোয়ারার হাইলদর গ্রামের সন্তান। আনোয়ারাতে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, যেমন শাহ মহসিন আউলিয়ার মাজার, প্রসন্ন কুমার জমিদার বাড়ি, পার্কি সমুদ্র সৈকত, দেয়াং পাহাড়, কাফকো, সুরত বিবির জামে মসজিদ, হিলটপ পার্ক ইত্যাদি। তাছাড়া আনোয়ারা উপজেলায় রয়েছে দেশ বরেণ্য কিছু উল্লেখযোগ্য ব্যক্তি, যেমন প্রবীণ রাজনীতিবিদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু, প্রাক্তন রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আতাউর রহমান খান কাইসার, প্রাক্তন নৌবাহিনীর প্রধান সরওয়ার জাহান নিজাম এবং আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মুফতি ওবায়দুল হক নঈমী।